গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আবার ঠান্ডা লেগে গেছে, কি বলবো, এত গরম পড়েছে। কালকে এসে আবার স্নান করে নিয়েছি, অফিস থেকে এসে খুশখুশে কাশি হয়ে গেছে। যাই হোক, বাদ দাও। সবাই কেমন আছো বলো। আজকে হচ্ছে শনিবার এখন 7টা। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। 6:30 অ্যালার্ম দিয়েছিলাম, অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়তে 7:45 বেজে গেছে। তো 7:45 উঠে ড্রেসটা চেঞ্জ করে, যেমন ধর রাতের শোয়ার ড্রেসটা চেঞ্জ করে, তো এখন খাবার রান্না করতে বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করলাম। আর এদিকে হচ্ছে সোয়াবিন ভিজিয়ে দিয়েছি, সোয়াবিন হবে। তো আজকে হবে সোয়াবিনের তরকারি আর হচ্ছে আলু ভাজা, আর তো ভাত কমন ব্যাপার। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর ভালো লাগে লাইক কমেন্ট করো। তরকারি কাটাকাটি এখনো হয়নি, দেবু ওঠেনি, দেবুকে ডাকিনি। তো ও আমার অনেক পরে অনেক মোবাইল দেখে। কী বলতো, আমি তো সন্ধ্যাবেলা থেকে এসে পরে দেখতে পাই, আমি তো আর কোথাও বেরোই না, কিন্তু ও তো আর পারে না। এবারে ও একটু তো দেখতে ইচ্ছা করে সারাদিন পরিশ্রমের পর, তো একটু ফোন দেখতে দেখতে একটু দেরি হয়ে যায়। কালকে যদিও আমিও অনেকটা রাতে শুয়েছি, শুয়েছি ধরো 12টা 10-15, কিন্তু ঘুম আসছিল না কাশির জন্য। ঘুম আসছিল, কাশির জন্য ঘুমাতে পারছিলাম না, এত খুশখুশে কাশি হয়ে গেছে কি বলবো। তো চলো বন্ধুরা, আগে কাটাকুটিগুলো করে নিই, না হলে আবার দেরি। একদিকে সোয়াবিনের তরকারি বসিয়ে দিলাম, আর একদিকে উচ্ছে ভাজা। উচ্ছেটা ভেবেছিলাম আলু দিয়ে ভাজা করব, কিন্তু টাইম হলো না, গোল গোল করে ভেজে দিচ্ছি। আবার আলু কাটতে সময় হলো না। এই গোল গোল উচ্ছে ভাজাটাও দেবু খেতে ভালোবাসে। সোয়াবিনের তরকারি, এদিকে উচ্ছে ভাজা, আর গরম গরম ভাত হয়ে গেছে রেডি। সোয়াবিনের তরকারি কষাচ্ছি, একটু এবার জল দিয়ে দেবো। রঙটা ভালো হয়েছে ভালো বন্ধুরা। গরম গরম সোয়াবিনের তরকারিও রেডি। একটু ঝোলঝোলি করলাম, কারণ বুঝতেই পারছো ডাল করিনি, একটু তো দুপুরবেলা খাওয়া, তো ভাতটা শুকিয়ে যায়, ওই জন্য একটু ঝোলঝোলি করলাম। কালকে রাতে ভাতে আলু দিয়েছিলাম, আর শুদ্ধ দিয়েছি মোটা আলুটা আছে। সেটা পাশে দিয়ে দেবো। ওর টিফিন বক্সটা বেশ বড় আছে, তো হয়ে যায়। দেখো, গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি, বেসিনে যত বাসন ছিল সব মেজে নিয়েছি। এরপর এই ঝিকটা ধুলাম না, এটা আবার মা ভাত করবে, তখন আবার ওই জায়গাটা মুছে নেবে। তো আমি রান্নার পরে এই যে গ্যাস ট্যাস সব মুছে আমি কমপ্লিট করে নিয়েছি। এখন বাজে 8টা, দেখতে পাচ্ছ কি 8:10। তো আমি এবার ঘরটা মুছবো, তারপর স্নান করবো। ঘর দোয়ার সব মোছা কমপ্লিট বন্ধুরা, সব মোছা। ওই বস্তাটাতে কি আছে বলো তো, ঠাকুরের বাসন। সে জন্মাষ্টমী থেকে বেরিয়েছে, দেখো বন্ধু, দেবুকে বলে 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 তুলে দিচ্ছে না, বাঙ্কের ওপর থাকে তো। সব ঘরটার মোছা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি স্নান করতে যাব। মা গুড মর্নিং। এবার আমি স্নান করে নেবো। কটা জামা কাপড় আছে কেচে দেবো, হাতে মেশিনে না আছে, কটা মেশিন চালাতে হতো, কিন্তু মনে ছিল না, দেরি হয়ে গেছে, আর দরকার নেই। চলো স্নান করে এলাম বন্ধুরা। 8:40। এবার রেডি হয়নি, রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সাজগোজের ভিডিওটা করা হলো না, ঠিক আছে। 8:55 বাজে। সেদিন তো গণেশ চতুর্থী ছিল, তো অফিসে গণেশ পুজো ছিল। তখন দুপুরে ব্রাহ্মণ তো প্রচুর, বুঝতেই পারছো, বিজি। ব্রাহ্মণ এসছে তখন প্রায় 1:30-2 হবে, হ্যাঁ 2 হবে। প্রচুর বৃষ্টি হচ্ছিলো ওই সময়টা। ওই দেখো হাওয়া দিচ্ছে, জানলাটা, ওই জানলার সামনের টেবিলটা আমার, আমি ওখানে বসি। তো পুজো টুজো হলো, খুব ভালো লাগছিলো পরিবেশটা। তারপরে লাড্ডু খেলাম সবাই মিলে। আর বাইরে সে সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, দেখো কি বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। তখন ওই বাজে 2:30-3:45 হবে, পুরো 3:30, হ্যাঁ ওরকম পর্যন্ত একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর আমার পাশে জানলাটা দিয়ে না বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগে।
সন্ধ্যাবেলায় এসে দেখেছি কপালটা এখানটা ফুলে গেছে, কেন জানি না। এখানটা আবার বোনো হচ্ছে নাকি বুঝতে পারছি না, কি হচ্ছে জানি না। এসে পরে খেলাম মুড়ি, মাছ দুপুরবেলাতে পেঁয়াজি করেছিল সেটা, সোনুর প্রাইভেটের ওখান থেকে মোমো দিয়েছিল, সব খেতে পারিনি, 2 পিস মোমো খেলাম। খেয়ে নিয়ে এবার একটুখানি ল্যাক খাবো, তারপর ভাবছি লাইভে যাব। লাইভে গেছিলাম বন্ধুরা, ভুলেই গেছি লাইভের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। শাড়ি পরেছিলাম আজকে অনেকদিন পর। এখন যে ভাত খাচ্ছি, সোয়াবিনের তরকারি আর ডিমের অমলেট, আর এদিকে সোয়াবিনের তরকারি। অনেকটা ভাত খাওয়া হয়ে গেছে, আবার মনে পড়লো যে ভিডিওটা শ্যুট করা হয়নি। আমার খাওয়া হয়ে গেছে, সোনু খাইনি। সোনুদের আবার টিউশন কেমিস্ট্রি গেছিলো, কেমিস্ট্রির টিচার খাইয়েছে চিকেন কাটলেট আর চিকেন পকোড়া। সবার হয়ে গেছে, দেবু খেয়ে বাসন নিজের মেজে নিচ্ছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো আজকে ব্লগটা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।